আপনি কি জানেন আপনার ঘরে পুরানো মোবাইল থাকার কারণে আপনার ঘরে আগুন লাগতে পারে? কিভাবে কম্বলের কারণে আপনি মারাও যেতে পারেন? আর কিভাবে আপনি আপনার কান কটন বাদ দিয়ে পরিষ্কার করার সময় আপনি সারা জীবনের জন্য বয়রা হতে পারেন? এরকম আরও কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন ও ভিডিওটি এখনই লাইক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। নাম্বার 8, পুরানা ফোন। যদি আপনার ফোন অনেক পুরানো হয়ে যায় তাহলে আপনি ফোন ফেলে না দিয়ে আপনি যত্ন করে রেখে দেন। দেখা যায় আপনার ঘরের ড্রয়ারের ভিতরে আপনি রেখে যান, এখানে আরও অনেক পুরানো মোবাইল থাকে। এই পুরানো মোবাইল ঘরে না রেখে আপনি এটা বিক্রি করে দেওয়াই ভালো, কারণ এটার ভিতরে যদি ব্যাটারি লাগানো থাকে তাহলে এই ফোন যে কোনো সময় আগুন লাগতে পারে। এতে আপনার ড্রয়ারে রাখা অন্য জিনিস পুড়ে যেতে পারে বা বেশি আগুন লাগলে আপনার ঘরই পুড়ে যেতে পারে। তবে আপনি যদি পুরানো ফোন রাখার চিন্তা করেন তাহলে এটার ব্যাটারি খুলে রাখাই ভালো। নাম্বার 7, কসমেটিক। মেকআপ লাগিয়ে আপনি আপনার চেহারা আরও খারাপ করেন। এই কসমেটিক লোকজনের চেহারা 12টা বাজিয়ে দেয়। আজকাল কসমেটিকে অনেক প্রকার কেমিক্যাল ব্যবহার করে, তবে যারা কসমেটিক ব্যবহার করে তাদের চেহারা পরে খারাপই দেখায়। যারা কসমেটিক ব্যবহার করে তাদের চেহারা বাস কিছু টাইমের জন্য সুন্দর দেখায়, তারপরে আগের চেয়েও আরও খারাপ দেখায়। তবে আপনার যদি মেকআপ করার শখ বেশি থাকে তাহলে লাইট মেকআপ করবেন আর ভালো কোম্পানির মেকআপ ইউজ করবেন। নাম্বার 6, নন স্টিক রান্না করার জিনিস। আপনার অনেক ভালো লাগে যখন নন স্টিক জিনিস দিয়ে রান্না করেন। আপনার খাবার কখনো নিচে পোড়া লাগে না, তবে নন স্টিক জিনিস দেখতে আর রান্না করতেই ভালো লাগে। কিন্তু এটা আপনার স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, কারণ নন স্টিক জিনিস বানাতে টেফলন ব্যবহার করে, এই জন্য এটা নন স্টিক হয়। তবে রান্না করার সময় এই নন স্টিক জিনিস থেকে কিছু প্রকার গ্যাস রিলিজ করে। এই গ্যাস খাবারে মিশে যায়, এটা আপনার শরীরে অনেক ক্ষতি করতে পারে, যেমন ক্যান্সারও হতে পারে। নাম্বার 5, প্লাস্টিকের বক্স। অনেক মানুষই জানে এই প্লাস্টিকের বক্সে খাবার রাখলে এই খাবার খেলে আপনার ক্যান্সারের মতো রোগ হতে পারে। এই গরম খাবার প্লাস্টিকের ভিতরে রাখলে প্লাস্টিক গলে খাবারের সাথে মিশে যেতে পারে, এই জন্য ক্যান্সার হতে পারে। কিন্তু এটা সবাই জানে, তবে কেউ সিরিয়াসলি নেয় না। কিন্তু আপনি স্টিলের বক্স ব্যবহার করতে পারেন। স্টিলের বক্সে খাবার রাখলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। নাম্বার 4, ন্যাফথালিন। এই ন্যাফথালিন মানুষ ও প্রাণীর জন্য অনেক ডেঞ্জারাস। আপনি যদি কখনো কাপড়ের ভিতরে ন্যাফথালিন রাখেন তাহলে আপনি অবশ্যই দেখবেন এটা থেকে একটা স্মেল বের হয়। এই স্মেল টক্সিনস হয়, এটা আমাদের শরীরের ভিতরে ঢুকে। এটার কারণে প্রাণীর ক্যান্সার হতে পারে, তবে মানুষের কখনো হয় নাই, কিন্তু লাংসের ভিতরে অনেক প্রকার রোগ হতে পারে। এই জন্য এগুলো আপনার কাপড়ের ভিতরে না রাখাই ভালো। নাম্বার 3, ইলেকট্রিক কম্বল। আজকাল মার্কেটে ইলেকট্রিক কম্বল পাওয়া যায়, তবে এটা আপনার অনেক ভালো জিনিস মনে হবে, কিন্তু এটা অনেক রিস্ক। এটা কখনো না কখনো ইলেকট্রিক শক দেয়, আবার এটা দেখা যায় কখনো না কখনো বেশি হিট হয়ে যায়। তবে আপনি এটার উপর ঘুমালে এটা আপনার যে কোনো বিপদে ফেলতে পারে, এবং এটা থেকে অনেক রেডিয়েশন ছড়ায়, যা হার্টের রোগীদের জন্য অনেক বিপজ্জনক। তবে এটা যে শর্ট করে এটা, তবে এতে তো আপনি মারা যাবেন না, তবে অনেক শিক্ষা হয়ে যাবে। নাম্বার 2, ইয়ারফোন। এই ইয়ারফোন আপনার মাঝে মাঝে ব্যবহার করা উচিত। এটা সবসময় লাগায় রাখা একদমই ঠিক না, এটা আপনাকে বয়রা বানাতে পারে, কারণ এটা আমাদের কানের একদম পর্দার পাশেই থাকে, আর কানের ভিতরে ছোটো ছোটো পশম হয়, এটা আমাদের কানের বেশি শব্দ যাওয়া থেকে কন্ট্রোল করে। তবে একবার যদি কানের পর্দা ফেটে যায় তাহলে এটা আর কোনো দিন ঠিক হবে না। নাম্বার 1, কটন বাড। কান পরিষ্কার করার সময় আপনি যে কটন বাড ব্যবহার করেন এটা অনেক রিস্ক। এতে আপনি পার্মানেন্ট বয়রা হতে পারেন, আপনার কান ড্যামেজ হতে পারে। আর এয়ারবাড কান ভালো করে পরিষ্কার করতে পারে না, উল্টা আরও কানের ভিতরে ময়লা ঢুকিয়ে দেয়, এতে আপনার কানের পর্দা ব্লক হয়ে যায়। এর জন্য আপনি কানে কম শুনতেও পারেন। আপনার যদি কান পরিষ্কার করতেই হয় তাহলে আপনি এয়ারবাড দিয়ে না, এয়ার কপার দিয়ে পরিষ্কার করবেন। তো এই হলো আজকের ভিডিও। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন, আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।